শেষ বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শেখ মাওলানা আবু সুফিয়ান হাফিজাহুল্লাহ, খতিব বুখারী রহমাতুল্লাহ কমপ্লেক্স, সৌদি মসজিদ, টঙ্গী, গাজীপুর। সম্মানিত মেহমানকে পবিত্র কোরআন হাদিস থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আলোচনা করছেন শেখ মাওলানা মুহাম্মদ আবু সুফিয়ান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا بشير له ولا نذير له ليس كمثله شيء وهو السميع البصير. ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب أرواحنا وسندنا وقرة أعيننا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে পড়ি: اللهم صل وسلم على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025। এই মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ ওয়া আসাতিদাতুল মাদারিস, সুধীজন, গুণীজন, বিশিষ্টজন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়িক বন্ধুগণ, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, শুকর আদায় করছি মেহেরবান মালিক সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ কৃপা, অনুগ্রহ, দয়ার মেহেরবানিতে একটি সুন্দর মনোরম পরিবেশে, সুন্দর আবহাওয়ায় আল্লাহ পাকের কালাম শোনার জন্য, আখির নবীর সিরাত আলোচনা শোনার বলার জন্য একটি সুন্দর পরিবেশে আমাকে, আপনাকে, সকলকে উপস্থিত হওয়ার তৌফিক, সুযোগ, মানসিকতা, অনুকূলতা, আন্তরিকতা মেহেরবানি করে যিনি দান করেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তার শুকরিয়া আদায় আমরা করে নিচ্ছি সমস্বরে আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি, মনের সমস্ত ভালোবাসা নিয়ে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের অনুগ্রহে, দয়ায় আমরা একটি সুন্দর পরিবেশে বসতে পেরেছি। এটা একটি দামি স্থান হয়ে গিয়েছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি জায়গা হয়ে গিয়েছে, কারণ এই জমিনে এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলার কিতাব কোরআনের আলোচনা চলতেছে। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলতেছে। যেমন করে এই কিতাব এবং আখির নবীর কারণে লাইলাতুল কদর সম্মানিত হয়েছে, রমাদান শ্রেষ্ঠ হয়েছে, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, জিবরিল শ্রেষ্ঠ ফেরেশতা হতে পেরেছে, তেমনি ভাবে আজকের এই কিতাব এবং আখির নবীর সিরাত আলোচনায় এই মঞ্চ, এই ময়দান, এই উপস্থিতি, শ্রোতা, বক্তা, আয়োজক, সহযোগী সবাই আল্লাহর কাছে এখন শ্রেষ্ঠত্বে পরিণত হয়েছি, বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন কে? এখানে আসার সুযোগ দিলেন কে? ইচ্ছে করলে তো নাও দিতে পারতেন, তাই না? তো আল্লাহ তাআলা এত অনুগ্রহ, এত দয়া, এত মায়া দিয়ে আমাদেরকে আনলেন, একটি সুন্দর পরিবেশ আয়োজন করার সুযোগ দিলেন, উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। এখন মূল যে কাজটা আমাদের প্রয়োজন, এত শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দান করলেন, শ্রেষ্ঠ কিতাবের, শ্রেষ্ঠ নবীর কিছু জীবনী, কিছু মৌলিক বিষয় আমরা শিক্ষা নিয়ে আগামী জীবনে আমরা যেন শ্রেষ্ঠ নবীর রেখে যাওয়া মিশন, রেখে যাওয়া দায়িত্ব, কর্তব্য আল্লাহর জমিনে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, প্রচার করতে পারি, প্রসার ঘটাতে পারি, এই শিক্ষাটা আমাদের নিতে হবে। কি বলেন? আল্লাহ বলেন আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এমন এক ব্যক্তির সিরাত আলোচনা, যার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দিয়েছেন, কুরআনুল কারীমে যে কয়জন নবী এবং রাসূলের আলোচনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে যখন যাকে ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালাম, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া মূসা,
যখন যাকে নাম ধরে ডাকার প্রয়োজন হলো নাম ধরে ধরে ডাকলেন, সম্বোধন করার প্রয়োজন হলো, ডাকার প্রয়োজন হলো। আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিলেন, তিনি অন্যান্য নবীর মতো ইয়া মুহাম্মদ বলে কোরআনুল কারীমে তার নবীকে সম্বোধন করেন নাই। তাকে ডাকার প্রয়োজন হলো, তিনি ডাকলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদ হিসাবে। আপনি গোটা মানব গোষ্ঠীর জন্য দুনিয়াতে আখিরাতে আপনি সত্যের সাক্ষ্য, আপনি সুসংবাদ দানকারী, আপনি ভীতি প্রদর্শনকারী। যারা আপনাকে মানবে, আল্লাহকে মানবে, আল্লাহকে রব হিসাবে, আপনাকে রাসূল হিসাবে মানবে, তাদেরকে জান্নাতে সুসংবাদ দিবেন। যারা আপনাকে মানবে না, যারা আল্লাহকে মানবে না, কিতাবকে মানবে না, তাদেরকে আপনি সতর্ক করবেন, সাবধান হয়ে যাও, যদি না মানো জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে। আপনি সতর্ক করবেন। তাকে আবার ডাকা প্রয়োজন হলো, আল্লাহ তাআলা আবার ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে গো রাসূল, যেই কিতাব আপনার উপরে নাজিল হয়েছে আপনি ওই কিতাবের দিকে মানুষকে ডাকেন, ওই কিতাবের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেন। তাহলে কখনো রাসূল বলে ডাকলেন, কখনো নবী বলে ডাকলেন, ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তার নবীকে ডাকেননি। তাহলে নবীর মর্যাদা, নবীর সম্মান, নবীর ইজ্জত আল্লাহ তার নবীকে কোথায় নিয়ে রাখলেন? নবীর উম্মতকে এত মর্যাদা দিলেন। আল্লাহ বললেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এমনি ভাবে আমি তোমাদেরকে একটি মধ্যম পন্থার উম্মত বানালাম, যাতে করে তোমরা অন্যান্যদের উপরে সাক্ষী হতে পারো, আর রাসূল হবে তোমাদের সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আয়াতের তাফসীরে এসেছে, মুসিবতের দিন যেদিন কায়েম হবেন, কোন নবী আল্লাহর সামনে দাঁড়াবেন, দীর্ঘ সময় দাওয়াত দিয়েছেন, কেউ একজনকে মুসলমান বানাতে পেরেছেন, কেউ কেউ পারেন নাই, কেউ কিছু মানুষকে পেরেছেন, কেউ 40 জন পেরেছেন। তো এমন কিছু নবীকে উপস্থাপন করা হবে, নবী তার নবুয়ত কালে জাতিকে দাওয়াত দিয়েছেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক মনে করো, তার সাথে কাউকে শরীক করো না, আমাকে নবী মানো, আমাকে আল্লাহ এই যুগের জন্য নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন, বিশ্বাস করে নাও, মেনে নাও। কিছু মানুষ সেদিন ঈমান আনবে, অধিকাংশ ঈমান আনবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নবীকে উঠাবেন, নবীর কওমকে উঠাবেন, জাতিকে উঠাবেন, যাদের মাঝে নবী দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে বলবেন, তুমি কি এই জাতির মধ্যে দাওয়াতি কাজ করেছো? নবী বলবেন, আল্লাহ সাক্ষী হিসাবে তো আপনি যথেষ্ট, আমি তো আমার এই কওমকে দাওয়াত দিয়েছি। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাত দিন ঘরে ঘরে দুয়ারে দুয়ারে আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াতের দিকে কর্ণপাত করে নাই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি দাওয়াত দিতে যেতাম, তারা আমার দাওয়াত যেন না শুনে আমারে রেখে পালিয়ে যেত, সরে যেত, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে রাখতো, আমার কথা যেন তাদের কানে ঢুকতে না পারে। কওম বলতো, কওমের জিজ্ঞেস করতেন, হে জাতির লোকেরা, তোমাদের মাঝে কি এই নবী দাওয়াতি কাজ করেছে? জাতির লোকেরা বলবে, আমাদের মাঝে এই ধরনের কোন নবী আসে নাই। শুনতেছেন অবস্থা?
নবী বলবে আমি রাত দিন তাদের মাঝে দাওয়াতি কাজ, কথা বলে না। কিন্তু জাতির লোকেরা বলবে এমন ধরনের নবী আমাদের মাঝে আসে নাই। আল্লাহ তাআলা নবীকে বলবেন, নবী তুমি যে দাওয়াত দিয়েছো তোমার সপক্ষে প্রমাণ উপস্থাপন করো। তুমি যে দাওয়াতি কাজ করেছো, তাদেরকে আমার একাত্মবাদের দিকে দাওয়াত দিয়েছো, প্রমাণ উপস্থাপন করো, সাক্ষী আনো। নবী সাক্ষী কোথায় পাবে? যাদের মাঝে দাওয়াত দিলেন তারাই তো অস্বীকার করতেছি। নবী পেরেশান হয়ে যাবেন। আখিরে নবীর উম্মতেরা চিনতে পারবে নবীকে, জিজ্ঞেস করবেন আপনি না অমুক নবী? হ্যাঁ। এত পেরেশান কেন দেখা যাচ্ছে? এই পরিস্থিতি, আমার জাতির লোকেরা আমাকে অস্বীকার করেছে, আমি নাকি তাদের মাঝে কোনো দাওয়াত দেই নাই। আখির নবীর উম্মত বলেন, ওগো আল্লাহ পয়গম্বর চলেন আপনার পক্ষে আমরা আল্লাহর আদালতে সাক্ষী দেব। আল্লাহু আকবার। উম্মত যায় নবীর পক্ষে কিয়ামতে আল্লাহর আদালতে যখন সাক্ষ্য দেবে, এই নবী এই জাতির কাছে আপনার একাত্মবাদের দাওয়াত দিয়েছে, কতদিন দাওয়াত দিয়েছে সেটাও বলে দেবে। এবার আল্লাহ যারা করবেন সাক্ষীকে, তুমি তো এই যুগের উম্মত না, তোমাকে তো পাঠানো হয়েছে, কথা বলে না, সর্বশেষ যুগে, তুমি কি করে জানলি? উম্মত বলবে আল্লাহ এমন এক কিতাব আপনি আমাদেরকে দিয়েছেন, যেই কিতাবের মধ্যে সব বলে দিয়েছেন, বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এমন কোন জনপদ বাকি রাখি নাই, সব জনপদে আমি নবী প্রেরণ করেছি, রাসূল প্রেরণ করেছি। সমস্ত জনপদে নবীগণ তার জাতিকে দাওয়াত দিয়েছে, ও জাতির লোকেরা ইবাদত করো এক আল্লাহর, জোরে ইবাদত করো, আর তোমরা তাগুত প্রত্যাখ্যান করো। তাগুত হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের আইন বানায়া সেই আইন মানুষের উপরে প্রয়োগ করে, তাদেরকে বলে আল্লাহর আইন বাদ দিয়া নিজেদের মতো বানাইয়া আল্লাহটারে সরাইয়া নিজেদের তারে কায়েম করে, এদের নাম। যেমন একটা কথা, কোরআনে চুরির শাস্তি কি? জোরে বলেন কথা। চুরির শাস্তি কি? আর প্রচলিত বর্তমান ধর্মনিরপেক্ষমতবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, বা বাংলাদেশের সংবিধান বলেন, চুরির শাস্তি হলো জেল, কথা বলে না। চুরির শাস্তি কি? তো চুরির শাস্তি জেল। তো এই জন্য এরা কি করলো? আল্লাহটারে সরাইয়া দিল। আল্লাহ যেটা হাত কাটার আইন দিচ্ছেন এটা সরাইয়া দিয়া জেলটারে সাবেক করলেন, এর নাম তাগুত। যারা আল্লাহটা সরাইয়া নিজেদেরটা কায়েম করে, এদের নাম, আরো বলবেন এদের নাম। আমরা কার? আমাদেরকে কে বানালেন? সবাইকে কে বানালেন? আসমান জমিন কে বানালেন? তো তারটা সরানোর অধিকার আপনাকে কে দিয়েছে? যিনি এই কাজটা করেছেন, যিনি এই কাজটা করেন, কিয়ামত পর্যন্ত যারা এই কাজটা করবেন এবং যারা তাদেরকে সমর্থন যোগাবে, এরা সবাই তাগুত। এরা সবাই কি? আরো জোরে বলেন, এরা সবাই কি? অথচ নবী দাওয়াত দিয়েছে প্রত্যাখ্যান করো তাগুতকে, ইবাদত করো আল্লাহর, কায়েম করো আল্লাহর আইন। আল্লাহু আকবার। এবার বললেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আখিরি নবীকে ডাকা হবে। আখিরি নবী বলবেন আমার উম্মত এই নবীর উপরে সত্য সঠিক যথাযথ সাক্ষ্য দিয়েছে। নবী অ্যাটাস্টেড করবেন, সত্যায়ন করবেন, এমন এক জাতি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ ওয়া হিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দোয়া কবুলের আশ্বাস দিয়েছেন, ওয়াদা দিয়েছেন।
রাসূল বলেন প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী দুনিয়ার জমিনে ওই দোয়াটা করে ফেলেছেন। আদম আলাইহিস সালাম দোয়াটা করে ফেলেছেন, নূহ আলাইহিস সালাম করে ফেলেছেন, মুসা আলাইহিস সালাম করে ফেলেছেন, ঈসা আলাইহিস সালাম করে ফেলেছেন। প্রত্যেক নবী এই দোয়াটা করে ফেলেছেন। আমিও এই দোয়াটা করার সুযোগ এসেছিল, আমাকে প্রস্তাব করা হয়েছিল তায়েফের ময়দানে, যদি বলেন গোটা তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে পাহাড় চাপা দিয়ে। কি বলা হয়েছিল না? উহুদের ময়দানে প্রস্তাব এসেছিল। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেলেন, নবীজি হাত দিয়ে মুখটা মুছলেন, লৌহ বর্ম দুই সোয়ালের ভিতরে ঢুকে হাতটা এত রক্তাক্ত, মুখটা, চেহারাটা, দাড়িগুলো, মুখগুলো এত রক্তাক্ত হয়ে গেল, নবীকে চেনা যায় না, নবীকে চেনা যায় না। নবী মুখটা মুছলেন, হাতটা রক্তে ভোজাই। আল্লাহর পয়গম্বর বললেন, যেই জাতি তার নবীর চেহারাকে এমন রক্তাক্ত করে দিতে পারে, এই জাতি কেমন করে আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে পারে? ওই দিন নবীজি ওই বদদোয়াটা দেন নাই, তায়েফের ময়দানে দেন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আমি দুনিয়াতে বহু ক্ষেত্র এসেছিল, ওই দোয়াটা আমি করি নাই, ওই দোয়াটা আমি রেখে দিয়েছি। মুসিবতের দিন যেদিন কায়েম হবে, যেদিন আমার উম্মত পেরেশান হয়ে যাবে, যেদিন তাদের মা তাদেরকে প্রত্যাখ্যান করবে, সন্তান বলে পরিচয় দেবে না, পিতা প্রত্যাখ্যান করবে, সন্তান পরিচয় দেবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে পরিচয় দেবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দেবে না, কেউ কাউকে পরিচয় দেবে না, সেদিন আমি ওই দোয়া নিয়ে দাঁড়িয়ে যাব আমার গরিব এতিম উম্মতদের জন্য সুপারিশ করার কারণ নিয়ে। এই দোয়া দিয়ে আমি সেদিন আমার উম্মতের জন্য সুপারিশ করবো। তবে সবাই না, আমার সুপারিশ, কথা বলে না সবাই, ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সুপারিশ পাবে ওই উম্মত, মান মাতা, যে উম্মত এমন অবস্থায় মারা গেল, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, তারা আমার সুপারিশ পাবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে তারা নয় যারা আমি নবীকে অস্বীকার করেছে। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল, কে আপনাকে অস্বীকার করে? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। জীবনের সকল ক্ষেত্রে, নামাজে, সমাজে, চুলে, নখে, দাড়িতে, পরিবারে, ব্যক্তি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যারা মেনে চলবে, আমার আনুগত্য করবে, জীবনের সকল কিছু আল্লাহর বিধান মতো আমি নবীর তরিকা মতো পরিচালনা করবে, তারাই আমার উম্মত, তারা জান্নাতে যাবে। যারা এটা করবে না, তারা আমাকে অস্বীকার করলো। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর এমন একটা দিন আমাদের জন্য রেখে গেলেন, আমার আপনার জীবন এই দিন ভিত্তিক যদি হয়, তাহলে আমার জীবন সার্থক, সফল। আর যদি এই দিন ভিত্তিক না হয়, আমার জীবন ব্যর্থ। কবি ইকবাল কি সুন্দর করে বলেছেন, কৌম মযহব সে হ্যায় मज़हब जो नहीं तुम भी नहीं, कौम मज़हब से है मज़हब जो नहीं तुम भी नहीं, जज्बे बाहम जो नहीं महफिल अंजुम भी नहीं। ধর্মতে হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। মাধ্যাকর্ষণ বল যদি না থাকে, মাধ্যাকর্ষণ শক্তি যদি না থাকে, মহাশূন্যের উপরে গ্রহ নক্ষত্র বিরাজমান সম্ভবপর নয়। অথচ ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এত বিশাল বিশাল নক্ষত্র, গ্রহগুলো মহাশূন্যের উপরে বিরাজমান, উদয় হয়
অস্তমিত হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায়, কোনো সংঘর্ষ নাই, ছুটে পড়ে না, ছিঁড়ে পড়ে না, কারণ একটা আকর্ষণের উপরে, আল্লাহর কুদরতের উপরে তারা আছে। তেমনি ভাবে মুসলমান, তোমার জীবন বিধান, তোমার জীবন চরিত্র যদি দ্বীনের আলোকে না হয়, আল্লাহর আনুগত্য ভিত্তিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ভিত্তিক যদি না থাকে, তাহলে তোমার ইহজন্ম হবে না, পরজন্ম হবে না। এই ধর্ম ছাড়া, দিন ছাড়া তোমার ব্যক্তি জীবন চলবে না, এই দিন ছাড়া তোমার রাজনীতি চলবে না, এই দিন ছাড়া তোমার ইমামতি চলবে না, এই দিন ছাড়া তোমার সমাজনীতি চলবে না, কোন ইবাদত চলবে না। আল্লাহর পয়গাম্বর বাদ দিলে কি তোমার নামাজ হবে? নবী ছাড়া তোমার নামাজ হবে না, নবী ছাড়া তোমার রোজা হবে না, নবী ছাড়া তোমার হজ হবে না, নবী ছাড়া তোমার যাকাত হবে না, নবী ছাড়া তোমার জিকির হবে না। নবী জিকিরের মতো জিকির না করলে কি জিকির হবে? নবী ছাড়া তোমার জিকির হবে না। ও মুসলমান, কেন এই কথাটা বুঝো না, বিশ্বাস করে না? নবীর আনুগত্য ছাড়া যদি নামাজ না হয়, নবীর আনুগত্য ছাড়া যদি রোজা না হয়, হজ না হয়, যাকাত না হয়, মুসলমান, নবীর আনুগত্য ছাড়া তোমার রাজনীতিও হবে না। তোমার রাজনীতি টিকবে না, তোমার অর্থনীতি টিকবে না, তোমার সমাজনীতি টিকবে না। এগুলি যদি না টিকে, তোমার 30 বছরের রাজনীতি, 40-50 বছরের রাজনীতি করতে করতে মাথাটা এয়ারপোর্ট হয়ে গেল, রাজনীতি করতে করতে চামড়াগুলি বসে গেল, কি জবাব দেবে আখিরাতের আদালতে? কার রাজনীতি করেছো? সম্মানিত উপস্থিতি, সূরাতুল আহজাবের একটি আয়াত তেলাওয়াত করেছি। নবীর জীবন চরিত্র তো বিশাল, সারা পৃথিবীর সমস্ত পানি যদি কালি বানানো হয়, সারা গাছপালা ঝাড়পালা যদি কলম বানানো হয়, আর নবীর সিরাত যদি বর্ণনা লেখা হয়, বলা হয়, সব শেষ হবে, এটা শেষ হবে না। আমি একটা পয়েন্ট নিয়ে কয়েক মিনিটে কথা বলে শেষ করব। নবীজি 7:30 পর্যন্ত আপনি চালান, 7:45 নামাজ, তো আপনি 7:30। আলহামদুলিল্লাহ ভাই, কিছু অক্সিজেন পাওয়া গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক ক্ষেত্র, তার মধ্যে একটা ক্ষেত্র হলো নবীজি ছিলেন আমানতদার। সুবহানাল্লাহ বলেন। নবীজি ছিলেন কি? জোরে বলেন না। নবীজি ছিলেন কি? আমানতদার। কেমন আমানতদার ছিলেন দেখেন। নবীজির সাথে রাজনৈতিক বিরোধিতা ছিল মক্কার কুরাইশদের, কিন্তু আমানতদারিতার ব্যাপারে মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদের সবচেয়ে মূল্যবান সম্পদগুলো কার কাছে আমানত রাখতো? আরো জোরে বলেন, কার কাছে? রাসূলের কাছে আমানত রাখছে। হিজরতের সময় হলো, মক্কার কুরাইশরা 3টা কর্মসূচি হাতে নিল। কয়টা? আরো জোরে। সূরা আনফালের 60 নম্বর আয়াত, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। ওগো নবী, আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কেউ প্রস্তাব দিচ্ছে আপনাকে জেলখানায় আবদ্ধ করে রাখার জন্য যাবজ্জীবন, কেউ প্রস্তাব দিচ্ছে আপনাকে দেশান্তর করার জন্য, কেউ বা প্রস্তাব দিচ্ছে আপনাকে হত্যা করার জন্য। নজদ অঞ্চল থেকে ঋষি বেশে এক বুড়া, দারুন নাদওয়ার সম্মেলন চলতেছে, মুহাম্মদের বিরুদ্ধে ফাইনাল একটা ডিসিশন নিতে হবে। একজনে বলল, মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করে রাখো। বুড়া হাত উঠালো, কি বুড়া, কি বলতে চাও? এই প্রস্তাব নেওয়া যাবে না। কেন যাবে না? এই প্রস্তাব যদি নেওয়া হয়, তার আশেপাশে জেলখানায় যত কয়েদি থাকবে সবার মুসলমান বানায় একদিন কারা বিদ্রোহ করে তোমাদের মাথার উপরে চড়ে বসবে। কথা তো ঠিক, যুক্তি আছে। তাহলে কি? আরেকজনে বলল, তাহলে দেশান্তর করা হোক, তারে আমাদের দেশ থেকে বের করে দেওয়া হোক। বুড়া হাত উঠালো, এই প্রস্তাব নেওয়া। কথা বলে না, এই প্রস্তাব নেওয়া কেন? বলে তার যেই দেশেই পাঠানো হবে, তার কথার মধ্যে এমন জাদু, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাওয়া মানুষগুলো তরবারি, খোলা তরবারি নিয়ে যায়,
কিন্তু তার কাছে গেলে তার কথা শুনলে মুসলমান না হয়ে ফিরতে পারে না। হযরত ওমর খোলা পর্দা দিয়ে এসেছিল, কথা বলেন, এসে বলেন যুদ্ধ শেষ, এসেছিলাম মাথা কাটার জন্য, আমি আমাকে নিজেকে পেশ করলাম, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কথার মধ্যে এত জাদু, যেই দেশেই তাকে দেশান্তর করা হবে ওই দেশের মানুষগুলো মুসলমান হয়ে তোমাদের উপরে আক্রমণ চালাবে, দেশ দখল করে নিয়ে যাবে। কথার যুক্তি আছে, কথা বলে না, কথার যুক্তি আছে। আবুল হাকাম, যাকে আবু জাহেল বলা হয়, সে বলল আমার কাছে একটা সিদ্ধান্ত আছে, তোমরা কি মনে করো দেখো, বলো। বললো যে আমাদের যতগুলো গোত্র আছে সব গোত্র থেকে বাছাই করা কিছু নওজোয়ানকে খোলা তরবারি হাতে দিয়ে তার বাড়ি ঘেরাও করে অতর্কিত হামলা করে তাকে তার বাড়িতে হত্যা করা হবে। বনি আব্দে মানাফ সবার বিরুদ্ধে যুদ্ধ করতে সক্ষম হবে না, মুক্তিপণে রাজি হয়ে যাবে, আমরা সবাই মিলে মুক্তিপণ দিয়ে আমরা নিষ্কৃতি পেয়ে যাব। নজদি বুড়া বলল দ্যাট ইজ রাইট ডিসিশন, এটাই যথাযথ। যেমন সিদ্ধান্ত তেমন বাস্তবায়ন, রাতেই বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরকে জিবরিল এসে জেনে জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতেই বের হয়ে যেতে হবে। দুপুরবেলা আল্লাহর নবী চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। এই সময়ে সাধারণত নবীজি এই সময় আবু বকরের বাড়িতে যান না, খুব পেরেশান। আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর কেউ আছে নাকি? বলে না, আপনার স্ত্রী আয়েশা বিয়ের পরে। আয়েশা আছে, আমার মেয়ে আসমা আছে। বলে শোনো, আমাদেরকে আজ রাতেই বের হয়ে যেতে হবে, আর হতে পারে তোমাকেও আমার সঙ্গী হিসাবে যেতে হবে। হযরতে আবু বকর কেঁদে দিলেন। হযরতে আলীকে বলেন আলী রে, আজ রাতে তোমাকে আমার বিছানায় আমার চাদর দিয়ে ঘুমাতে হবে, আমাকে হিজরত করে চলে যেতে হবে মদিনার দিকে। মদিনার মক্কার লোকেরা আমাকে রাজনৈতিকভাবে আমার নবুয়তকে অস্বীকার করে, কিন্তু তাদের বিশ্বাসের জায়গা হলো মুহাম্মদ। তাদের সমস্ত দামি দামি সম্পদগুলো আমার কাছে জমা রাখা। আমি যদি এভাবে চলে যাই তারা বদনাম করবে, মুহাম্মদ মানুষের আমানত খেয়ানত করে চলে গেল। আমি লিস্ট দিয়ে গেলাম, এই লোকে এই পাবে, এই লোকে এই পাবে। আগামীকাল সকালবেলা প্রত্যেকের আমানত গুলো তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে তুমি মদিনায় আমাদের সাথে মিলিত হবে। হযরতে আলী আশ্বস্ত হয়ে গেলেন। তার মধ্যে একজন আসলো, মক্কার কুরাইশরা যদি তার গলায় তরবারিও ধরে আলীকে হত্যা করতে পারবে না, কারণ আল্লাহর পয়গম্বর আমানত পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আমানত পৌঁছায়া দিয়া মদিনায় মিলিত হবে। তার মানে নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন মক্কার কুরাইশরা আমারে মারতে পারবে না। নবীজি বের হয়ে গেলেন। সন্ধ্যার পরেই দেখলেন বাড়ি ঘেরাও। ঘেরাওয়ের মধ্যে সবাই খুব নওজোয়ান টকবকে, সবার হাতে নাঙ্গা তরবারি। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালু নিলেন। বালু নিয়ে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পর্যন্ত পড়লেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। আমি তাদের সামনে দিয়েছি প্রাচীর, পেছনে দিয়েছি প্রাচীর, তাদের চোখের উপরে দিলাম পর্দা। তাদের সামনে দিয়ে আল্লাহর পয়গম্বর বের হয়ে যায়, তারা চোখে দেখে না। নবীজি প্রত্যেকের কিছু বালু ছেড়ে দিলেন, বালুগুলো তাদের চোখের ভিতরে ঢুকে গেল। নবীজি প্রত্যেকের মাথায় কিছু কিছু বালু দিয়ে মাঝখান দিয়ে বের হয়ে গেলেন। নবীজি যখন চলে গেলেন, শয়তান বলে তোমরা কার জন্য অপেক্ষা করতেছো? মুহাম্মদের জন্য।
আরে তোমাদের প্রত্যেকের মাথার উপরে বালু রেখে রেখে মোহাম্মদ তোমাদের মাঝখান দিয়ে চলে গেছে। বিশ্বাস হয় না? উকি দেয় মোহাম্মদের বিছানায় মোহাম্মদের চাদর গায়ে দিয়ে একজন শোয়া আছে, যাই আর চাদর টান দিয়া উঠালো, দেখে যে আলী। এই বলো মোহাম্মদ কোথায়? মোহাম্মদ চলে গেছে। কোথায় তিনি গেছেন? যেখানে যাওয়ার কথা ছিল, কোথায় যাওয়ার কথা ছিল, এখন তিনি যেখানে আছেন। মিথ্যা কথা হয়েছে? জোরে বলেন, মিথ্যা কথা হয়েছে? তারা আমার গায়ে হাত উঠানোর সাহস পায় না, চতুর্দিকে খোঁজাখুঁজি হয়ে গেল। হযরত আলী যার যার আমানতের লিস্ট অনুযায়ী সবার আমানত সবার কাছে পৌঁছায় দিলেন। এই জন্য হিজরত পলায়ন নয়, হিজরত হলো ইসলামের প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে যাওয়া। আল্লাহর পয়গম্বর এমন আমানতদার, এই জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিখালেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। ও উম্মতিরা, তোমরা যত নামাজি হতে পারো, তোমরা তাহাজ্জুদ গুজার হতে পারো, তোমরা হাজী সাহেব হতে পারো, তোমরা গাজী হতে পারো, যাকাত দানকারী হতে পারো, তবে মনে রাখো আমানতদারিতা না থাকলে তোমার ঈমান নাই। কি না থাকলে ঈমান নাই? আমানতদারিতা। সূরা আহজাব কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, এই সূরার 72 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আই ওয়াল জিবাল ফাআবাইনা আই। আযান হচ্ছে, একটু আমরা আযানের জবাব দিই। আমরা আযান দিয়ে ফেলি। দিয়ে দেন।